বিশ্বর্মা, এক গ্লাস জল দাও, খাই। হ্যাঁ, নিয়ে আসতেছি। মা, আমাকে কিছু খাইতে দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে এসে বস, আমি খাইতে দিচ্ছি। এই যে লাট সাহেবের বাচ্চা, বাবার ঘাড়ে বসে আর কতদিন খাবি? একটু কাম ধান্দা করবি নাকি খালি বসে বসে গিলবি? আমি আর তোকে বসায় বসায় খাওয়াতে পারবো না। কাজ কাম যদি না করিস তাহলে বাড়ি থেকে বেড়ে যা। ঠিক আছে, নাও, খাবো না, চলে যাচ্ছি। যেই দিন কামাই করতে পারবো সেই দিন আসবো এই বাড়িতে। থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, আমি চলে গেলাম। দাঁড়া বাবু, যাস না, শোন, চারটা খাই যা। আচ্ছা, তুমি কি মানুষ না আর কিছু? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? দেখলাই ছেলেটা বললো খিদা পাইছে, আর তুমি অমনেই রামায়ণ শুরু করে দিলা। কেন, এই কথাগুলো তো খাওয়ার পরেও বলতে পারতা। বাদ দাও তো ওর কথা। দেখবা সারাদিন ঘুরে ফিরে ঠিক আবার বাড়িতে চলে আসবে। যা, আজকে তো 30 তারিখ, কালকে তো আমার পাসপোর্ট ভিসা আসার কথা। আমার কাছে তো একটা টাকাও নাই, কি যে করি। কিরে বন্ধু, তোর কি হয়েছে? তোর মুখ চোখ এরকম কেন? কি বলবো বন্ধু, আমি খুব বিপদে পড়ছি। তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাকে 2 লাখ টাকা দিতে পারবি? 2 লাখ টাকা? অত টাকা তো আমার কাছে নাই। এদিক ওদিক করে ওই 20,000 টাকার মতো হইতে পারে, লাগলে নিতে পারিস। না রে, 20,000 টাকা দিয়ে হবে না, আমার 2 লাখ টাকাই লাগবে। আচ্ছা ঠিক আছে, বাদ দে ওইসব। তুই কোথায় যাচ্ছিলিস যা, আর আমার একটু তাড়া আছে, আমি যাই। হ্যাঁ, কাকা, প্রিয়া কোথায়? যাও বাবা, প্রিয়া ঘরে আছে। ঠিক আছে কাকা। কি ব্যাপার বিশ্বজিৎ, তুমি কখন আসলা? এই তো এই মাত্রই আসলাম। কি হয়েছে তোমার, মন ছোট করে আছো? হ্যালো, কে? আপনি কি বিশ্বজিৎ বলছেন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি, বলুন। আপনি যে পাসপোর্ট ভিসা অর্ডার দিয়েছিলেন সেটা চলে আসছে, কালকে ডেলিভারি হবে, আর পেমেন্টটা আপনাকে আজ করতে হবে। ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। কি হলো বিশ্বজিৎ, বলো, তোমার কি হয়েছে? কি বলবো প্রিয়া, শুনলেই তো, আমার পাসপোর্ট ভিসা চলে আসছে। এ তো ভালো খবর। হ্যাঁ, কিন্তু ওখানে এখনো 2 লাখ টাকা বাকি আছে, আর সেই টাকাটা আজকেই দিতে হবে, কিন্তু আমার কাছে একটা টাকাও নাই। ও, তার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাবা আমাদের বিয়ের জন্য যেই 2 লাখ টাকা জমিয়ে রাখছে সেই টাকাটা তুমি নিয়ে যাও। সত্যি প্রিয়া, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এখন যাও, যাই অফিসে টাকাটা জমা দিয়ে আসো। কিন্তু কাকা যখন জানতে পারবে তখন কি ভাববে বলো তো? আরে বাবা তো জানতেই পারবে না, আর এই টাকাগুলো তো বাবা বিয়েতে তোমাদেরকেই দিত। তুমি এখন যাও, আর দেরি করো না, টাকাটা অফিসে জমা দিয়ে আসো। ঠিক আছে প্রিয়া, তাহলে আমি এখন আসি।
হ্যালো, আমি সেবক রোডে দাঁড়ায় আছি। আপনি একটু তাড়াতাড়ি এসে আপনার পার্সেলটা নিয়ে যান। দেখে শুনে থাইকো প্রিয়া, আমার টাইম হয়ে গেছে, আমি এখন আসি। ওখানে যায় আমাকে আবার ভুলে যায়ও না। কি যে বলো না, তোমার জন্য আজ আমি যাইতে পারতেছি, আর আমি তোমাকে ভুলে যাব? তুমি চিন্তা করো না, মাত্র 2টা বছরেরই তো ব্যাপার। 2 বছর পর আইসে আমরা বিয়ে করে নিব। তুই আর মন খারাপ করো না প্রিয়া, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসি। দিদি, আমার টিউশনের টাইম হয়ে গেছে, চল। হ্যাঁ ভাই, চল। দেখ মা, আজ 2.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওর কোনো খবর নাই। তুই আর কতদিন এইভাবে ওর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবি বল? আমি আর কতদিন বাঁচবো বল? আমি থাকতে থাকতে একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দিই, তুই আর না করিস না। দিদি, তোর কি হয়েছে? কি বন্ধু, আজ কতদিন থেকে দেখছি তুমি শুধু ওর ফটো দেখো আর চোখে জল ফেলো। তোমার কি মনে হয় ও আজও তোমার অপেক্ষায় আছে? দেখো বন্ধু, আমি ওকে ভালোবাসি,
আর ও আমাকে ভালোবাসে। ও যে আমার অপেক্ষায় আজও বসে আছে, এতটুকু বিশ্বাস আমার আছে। আর মাত্র 2 দিন, তারপরেই তো চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষটার কাছে। সত্যি বন্ধু, তোমাদের ভালোবাসার জয় হোক। বাড়ি গিয়ে বিয়ে করার সময় আমাকে নিমন্ত্রণ করতে ভুলো না কিন্তু। না না বন্ধু, তোমাকে ভুলবো না। প্রিয়া, আমি চলে আসছি। আমার তো একটা পা নাই। আমার মতো মেয়েকে বিয়ে করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। কি প্রিয়া, তুমি কি ভাবছো? আমি এইভাবে আসাতে তুমি খুশি হওনি? এখানে খুশির কি আছে? আসছো ভালো কথা, সামনের সপ্তাহে আমার বিয়ে। কি বলছো এইসব? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো। আর সেই জন্যই তো তুমি আজও আমার অপেক্ষায় বসে আছো। আর এখন বলছো সামনের সপ্তাহে তোমার বিয়ে। আজ 2.5 বছর হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি ভাবলা কি করে যে আমি আজও তোমার অপেক্ষায় থাকবো? আচ্ছা ঠিক আছে, ভুল হইলে মাফ করে দিও। এই নাও, তোমার থেকে যে নিয়েছিলাম সেই টাকাটা রাখো, তোমার বিয়েতে কাজে লাগবে। আর এই উপহারটা তোমার জন্য নিয়ে এসেছিলাম। ভাবছিলাম নিজের হাতে তোমাকে পরাই দেব, তা আর হইল না। এটা রাখো, তুমি পরে নিও। পরলে আমি খুব খুশি হব। ভাই, এগুলো নিয়ে ওদিকে রেখে দে। প্রিয়া, তুমি তোমার নিজের হাতে নাও না। কিরে, তোকে বললাম না এগুলো ওদিকে নিয়ে যাইতে? যা, নিয়ে যা। দিদি দিদি দেখ, এটা তো পায়ের তোরা। তুই তো পড়তে পারবি না, তোর তো একটা পা নাই। আমাকে তুমি মাফ করে দিও। এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাহ প্রিয়া, বাহ! তুমি ভাবলা কি করে আজ তোমার এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে চলে যাব? যদি এটা আমার সাথে হইতো তাহলে তুমি পারতা আমাকে ছেড়ে চলে যাইতে? না গো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না তোমার কাছে বোঝ হয়ে থাকতে। দেখো প্রিয়া, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমার পা নেই তো কি হয়েছে, আমি সারা জীবন তোমার সাহারা হয়ে থাকবো। নাও এবার একটু হাসো আর রেডি হয়ে নাও, আমরা আজকেই বিয়েটা করব।